সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পাওয়ায় নাম পরিবর্তন করে অন্য নামে নতুন লোগো ও নতুন পোশাকে আসছে র্যাব। সমালোচকদের মতে এই বাহিনী হল সরকারি ডেথ স্কোয়াড। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই বাহিনীর কার্যক্রমের জন্য নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, বাহিনীর নাম, নিয়ম এবং পোশাক পরিবর্তন সহ বিভিন্ন সংস্কারের বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্নার মতে, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো প্রয়োজন নেই বিধায় র্যাব বিলুপ্ত করা উচিত। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গুম তদন্তে গঠিত কমিশনের তথ্য অনুযায়ী র্যাবের বিরুদ্ধে গুমের ১৭২টি অভিযোগ রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৬০০টি অভিযোগ জমা পড়েছে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।